Hello everyone, আসসালামু আলাইকুম। দিস ইজ মি কাজী বেলি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেলিস লাইফ স্টোরিতে নতুন আরো একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। কাছে দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করছি। তো সকালের নাস্তা এখানে বেশ অনেকগুলো রুটি ভেজে নিব, সাথে সাথে কিছু পরোটাও ভেজে নেব সকালের নাস্তাটা করে নেওয়ার জন্য। একঘেয়েমি ভিডিও হয়ে যাচ্ছে, কিন্তু কি আর করবো বলুন, এখন বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তো বাচ্চাদের পরীক্ষার সময় ওরকম চাইলেও ভালো করে ভিডিও বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পারছি না। তবে আমার নিত্যদিনকার কাজকর্মগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের কাছে আমার এই নিত্যদিনকার কাজকর্মগুলো কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন। যারা ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ। আপনাদের একটা মূল্যবান লাইক আমার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। সাথে সাথে আমার ভিডিওতে করা কোনো কাজ, কোনো কথা বা কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে, তাহলে চাইলে একটা গঠনমূলক কমেন্ট করে যেতে পারেন, যাতে করে পরবর্তীতে আমি আরো উৎসাহিত হয়ে আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও বানিয়ে আপনাদের মাঝে উপহার দিতে পারি। তো এখানে কিছু রুটি এবং পরোটা ভেজে নিয়েছি, আর সাথে একটা ডিম পোস্ট করে নিব, কারণ আমি দেখা গিয়েছে পরোটাটা চা দিয়ে খাবো, তাই রুটি দিয়ে পরোটাটা বানিয়ে নিয়েছি। আর এখানে ডিম পোস্ট করে নিয়েছি। এই দিয়ে সকালের নাস্তাটা করে তড়িঘড়ি করে বাসার সব কাজগুলো সেরে নিতে হবে, কারণ দুই মেয়ের একসাথে পরীক্ষা শুরু হয়েছে। একসাথে বলতে তোয়ার পরীক্ষা সকালবেলা আর তাজবির হচ্ছে দুপুরবেলা, মানে দুপুরে ওর পরীক্ষা শুরু হবে, বিকালে শেষ হবে। তাই দুপুরের রান্না সাথে সাথে বাসা গোছানো বা টুকিটাকি যে কাজকর্মগুলো তোয়াকে পরীক্ষার হলে দিয়ে এসে করে নিয়েছিলাম, আর বাকি যে কাজকর্মগুলো সেগুলো তাসবিকে আবার স্কুলে দিয়ে এসে গুছিয়ে নিয়েছিলাম। তো এখানে ডিম পোস্ট করা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে নাস্তা নিয়ে নিচ্ছি, সবাই নাস্তা খেয়ে নিয়েছে। তো আমি দেখা যায় একটু দেরি করেই নাস্তা করি। সকালের নাস্তাটা আগেই বানানো হয়, কিন্তু খেতে খেতে না অনেকটা দেরি হয়ে যায়। একটা বাজে হ্যাবিট বানিয়ে ফেলেছি, মানে নাস্তা আগে বানানো হলেও সবাই খেলেও আমি একটু দেরি করেই নাস্তা খাই। মানে আমার হাতে যে কাজকর্মগুলো থাকে সেইগুলো একদম কমপ্লিট করে তারপর আমি নাস্তাটা করে নিই। তো এখানে আমি নাস্তাটা গুছিয়ে নিয়েছি, নাস্তা করে নিয়েছি। এবার টুকিটাকি যে বাসার কাজকর্মগুলো আছে সেগুলো করে নেব। তো এখানে মানে এই যে ফ্লাওয়ার ভাসের ফ্লাওয়ার গুলো বেশিরভাগ সময় দেখা যায় খোলা অবস্থায় থাকে। তো এইভাবে যদি খোলা অবস্থায় বেশি দিন থাকে, তাহলে কিন্তু দেখা যায় এই ফ্লাওয়ার গুলোতে মানে ধুলা পড়ে নষ্ট হয়ে যায়। আর বারবার যখন আমি এগুলো ওয়াশ করতে যাই বা ধুয়ে নিতে যাই ওয়াশিং পাউডার দিয়ে, তখন কিন্তু দেখা যায় এর যে একটা সৌন্দর্য থাকে বা গ্লেসি একটা ভাব থাকে, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে পলি দিয়ে মুড়িয়ে রাখতে পারেন। আমার বাসায় এখন দেখা যাচ্ছে প্রায় মেহমান আসছে, মানে আর প্রতিদিনই মেহমান আসে। চিন্তা করি যে খোলাই রাখি, কিন্তু বেশি দিন খোলা রাখলে না নষ্ট হয়ে যায়। তো চিন্তা করলাম এখন থেকে বেশ কিছুদিন ঢেকে রেখে দেবো। যখন মেহমান আসবে আমাকে তো ফোন দিয়েই আসে যে আমরা আসবো বা আসতেছি, তখন আমি সাথে সাথে এই পলিগুলো উঠিয়ে দেবো। মানে আপনারাও চাইলে কিন্তু এভাবে সাদা পলি দিয়ে কিন্তু খুব সুন্দর করে ঢেকে রাখতে পারেন, যাতে করে ফুলগুলো অনেকদিন ভালো থাকে। আর আমি কিন্তু এভাবেই রাখি। তো এই যে ওয়াল হ্যাঙ্গিংটা, এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা জিনিস। কোরবানির সময় কিন্তু আমি এটা কিনে এনেছিলাম, এরপর থেকেই আমি দরজার সাথে এভাবে রেখে দিয়েছি। আর দেখা যায় যে যখনই মেহমান আসে তখন আমি এই পলিটা উঠিয়ে ফেলি, আর যখন মেহমান চলে যায় তখন কিন্তু আমি আবার এই যে এভাবে কিন্তু খুব সুন্দর করে আবার পলিতে পেঁচিয়ে তারপরে একটা টাকা বাঁধার আবার যে ব্যান্ড গুলো আছে সেগুলো দিয়ে খুব সুন্দর করে প্যাচ দিয়ে রেখে দিই। এতে করে অনেকদিন ভালো থাকে, মানে বারবার ওয়াশ করলে যেমন নষ্ট হয়ে যায়, এভাবে যদি রাখা যায় তাহলে কিন্তু অনেকদিন ভালো থাকে। জানি দেখতে ভালো লাগে না, কিন্তু কি আর করা বলুন, দাম দিয়ে তো ওই জিনিসগুলো কেনা হয়। তবে যদি নষ্ট হয়ে যায় কয়েকদিনের মধ্যে, তখন তো অনেক বেশি খারাপ লাগে। একটু যদি যত্ন করে রাখা যায় তাহলে তো খারাপ হয় না বা মন্দ হয় না। আজকে আমার কণ্ঠটা শুনতে আপনাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে, আসলে আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে, তো এই জন্য হয়তো মানে ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে। কেউ কিছু মনে করবেন না প্লিজ, কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। আর এখানে আমি খুব সুন্দর করে কিন্তু পলিটা মুড়িয়ে নিয়েছি ওয়াল হ্যাঙ্গিং এর। এবার ওই যে টাকা বাঁধার রাবার ব্যান্ড সেটা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে দিয়েছি, তারপর খুব সুন্দর করে ঝুলিয়ে রেখে দিয়েছি। আর এখানে এখন আপনাদের সাথে আরো একটা ট্রিক শেয়ার করছি। আমি জানি অনেক আপুরাই এটা জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। যারা জানেন না তাদের জন্য আজকে এই ট্রিকটা শেয়ার করছি। ডাল ধোয়া যে প্রথম পানিটা, এটা কখনোই ফেলবেন না। এটা কিন্তু অনেক বেশি উপকারী। মানে এই পানিটা আপনি যদি গাছের গোড়াতে এই পানিটা ব্যবহার করতে পারেন, এটা কিন্তু গাছের সার হিসেবে ব্যবহার করা যাবে। আর এই সারের কার্যকারিতা অনেক বেশি। সাথে সাথে কিন্তু আপনারা চাইলে
চাইলে আপনাদের ফেসেও এই পানিটা ইউজ করতে পারেন, আর এটা কিন্তু ফেসের জন্য অনেক ভালো। তো আমি ডাল ধোয়া পানিটা খুব সুন্দর করে মগে করে রেখে দিয়েছিলাম, এবার গাছে দিয়ে দিচ্ছি। তো বেশি দিব না, এক একটা গাছে অল্প অল্প করেই দিয়ে দিচ্ছিলাম। আর মাশাল্লাহ বৃষ্টির পানি পেয়ে আমার গাছগুলো কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। বারান্দায় থাকা প্রত্যেকটা গাছই অনেকটা বেড়েছে, খুব ভালো লাগা কাজ করে বারান্দায় গিয়ে বেশ খানিকক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে আমার। আর গাছগুলো যখন দেখি তখন না আরো বেশি ভালো লাগে। তো এরপর দুপুরে রান্না বান্না শুরু করব। দুপুরে রান্না করার জন্য এখানে ভুড়ি নামিয়ে নিয়েছি, আলু দিয়ে গরুর ভুড়ি দিয়ে রান্না করব। আমি ভুড়ি রান্না করলে সবসময় চেষ্টা করি একটু আলু দিতে, এতে করে না অনেক বেশি মজার লাগে আর একটু বরকত হয়। তো এখানে ভুড়ি রান্না করার জন্য মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর শাশুড়ি মা যেহেতু ভুড়ি খাবেন না, তো তার জন্য একটু দেশি মুরগির মাংস রান্না করে নিচ্ছিলাম। তো ভুড়িটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আসলে ভুড়ি রান্না করতে গেলে সরাসরি ভাবে রান্না করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে। আমি কিন্তু অনেক সময় নিয়ে প্রায় 2 ঘন্টা সময় নিয়ে আমি ভুড়িটা রান্না করে নিয়েছিলাম কড়াই। যেহেতু অল্প পরিমাণ ভুড়ি ছিল তাই আর প্রেসার কুকারে দিলাম না, চিন্তা করলাম কড়াইতে হাত বসিয়ে ডিম আঁচে রান্না করে নিতে পারবো, সেই চিন্তা করেই কড়াইতে বসে দিয়েছিলাম। আর এখানে আমি এখন যে ঝোল ঝোল অবস্থায় আছে এই অবস্থায় রেখে কিন্তু আমি তাসবিকে পরীক্ষার হলে নিয়ে গিয়েছিলাম পরীক্ষা দেওয়ার জন্য। তো এর আগে ফ্রিজে কিছু কাঁঠাল ছিল, তো এই কাঁঠালটা কয়েকদিন হয়েছে ভেঙে নিয়েছিলাম, তো কয়েকদিন হয়ে গিয়েছে, তো আর এখানে এগুলো আর খাওয়া হবে না। তো বিচিটা বের করে তারপরে কাঁঠালগুলো ফেলে দেবো। খুবই খারাপ লেগেছিল আমার এই কাঁঠালগুলো ফেলতে। আসলে আমি খাবার ফেলতে একদম পছন্দ করি না, কিন্তু কি করবো, বা যেহেতু ফ্রিজে কয়েকদিন ছিল, তো এটা খাওয়া শরীরের জন্য অতটাও ভালো হবে না। আর আমাদের বাসায় যেহেতু আপনাদের ভাইয়া বা আমার শাশুড়ি মা বা আমার বাচ্চারা কেউ তেমন একটা কাঁঠাল পছন্দ করে না, তাই দেখা যায় আমারই খেতে হয়, বা আমি আমার ননদদের পাঠিয়ে দিয়ে ওরা পছন্দ করে খেয়ে নেয়। তো একা আর কতটা খাওয়া যায় বলুন। আর কাঁঠাল তো শেষই হচ্ছে না, একটার পর একটা কাঁঠাল আপনাদের ভাইয়া নিয়ে আসছে, আমার আমার বাবার বাড়ি থেকে পাঠানো হচ্ছে, দেখা যাচ্ছে আমার খালা শাশুড়ি নিয়ে আসছে, তো সবাই কাঁঠাল নিয়ে আসছে। আর এগুলো কি খাবে এত কাঁঠাল। তো এই যে দেখুন আমি কিন্তু ওই কাঁঠালের বিচিগুলো বের করে নিয়েছি। সকালবেলা কিন্তু খালা শাশুড়ি আবার আমাকে এইগুলো পাঠিয়ে দিয়েছে, সে হয়তো বড় একটা ভেঙেছে, তো আমাদেরও পাঠিয়ে দিয়েছে, সেও খেয়ে নিয়েছে। আর এইদিকে দেখুন আরো কত বড় একটা এখানে আনা হয়েছে। কি বলবো, কাঁঠাল মনে হয় যেন কোনোভাবে বাসা থেকে শেষ করতে পারছি না। আর তোয়া তাসবি তো খুবই বিরক্ত থাকে কাঁঠাল এভাবে কাঁঠাল ভেঙে যদি ওদের বলি খাও খাও। তো আমার কাছে কাঁঠাল ভালো না লাগলেও কাঁঠালের বিচি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো কাঁঠালের বিচি আমি একটাও ফেলি না, সব খুব সুন্দর করে এভাবে ধুয়ে তারপরে ঝাঁপিতে মেলে রেখে দিই, শুকিয়ে গেলে তারপর কেটে রান্না করে নিই। তো এই কাজগুলো করে আমি তাসবিকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ তাসবির পরীক্ষা যেহেতু 2টা বাজে শুরু হবে। তো আমার মোটামুটি টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো শেষ করে তারপরে ওকে নিয়ে এখন বেরিয়ে যাব। আর পরীক্ষার আগে একটু তাড়াহুড়াই থাকে, ওই বেশি তাড়াহুড়া করে চলো চলো চলো। তো আমার হাতে তো অনেক কাজ থাকে, তো ওকে কিভাবে বুঝাবো। তো আমার কাজগুলো সেরে নিয়ে তড়িঘড়ি করে রান্না মোটামুটি শেষ করে তারপরে বেরিয়ে গিয়েছিলাম। আমার বাসার সামনের অবস্থা দেখুন, আমাদের বাসার সামনে যেহেতু বৃষ্টি হলেই পানি ওঠে, তো রাস্তার কাজ শুরু করেছে আর এভাবে গর্ত করে রেখে দিয়েছি। কি যে একটা অবস্থা, বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া বাইরে যাওয়া অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও কি আর করা, জীবনের তাগিদে তো এই শহরে থাকতে হয়, কত ধরনের বাধার সম্মুখীন হয়ে তো বসবাস করে যাচ্ছি। তো এরপরে তো চলে আসছে স্কুলে, এবার পরীক্ষার হলে ঢুকে যাবে। আর আমি তাকে সে আমাকে বিদায় জানাচ্ছে, আমি তাকে বিদায় জানাচ্ছি। 2.5 ঘন্টার পরীক্ষা, তো আমি আর ওখানে বসে থাকবো না, আমি চলে এসেছিলাম বাসায়। কারণ আমার তো আরো অনেক ধরনের কাজ থাকে, শুধু তো বাসার কাজকর্ম করলেই হয় না, নিজের গোসল, তারপর নামাজ, খাওয়া দাওয়া সবকিছু করে রেস্ট, তারপর আবার ওকে আনতে গিয়েছিলাম স্কুল থেকে পরীক্ষা যখন শেষ হয়ে গিয়েছে। তো আল্লাহ রহমতে ওদের দুজনের পরীক্ষা, প্রথম পরীক্ষাটা ভালো হয়েছে। তো এরপরে ওকে আনার পরে আর তেমন একটা ভিডিও করতে ইচ্ছে করছিল না। সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া এখানে একটা পিজ্জা নিয়ে এসেছিল। আসলে সে ফোন দিয়ে আমাকে জিজ্ঞাসা করেছিল কি আনবো, নাস্তায় কিছু বানিয়েছো কিনা। তো আমি বললাম না, আজকে অনেক বেশি দৌড়ঝাঁপ কষ্ট হয়েছে, অনেকবার আমাকে নামতে হয়েছে বাসা থেকে, তো তুমি কিছু একটা নিয়ে আসো। তো সে এই জন্য এখানে একটা পিজ্জা নিয়ে এসেছিল। তো এটা এখন আমরা সবাই খেয়ে নেব। সাথে সাথে দেখা যায় এখন যেহেতু ফলের সিজন, তো বিভিন্ন ধরনের ফলও কেটে নেওয়া হয় খাওয়ার জন্য। আমার মেয়েদের তো এই পিজ্জাটা অনেক বেশি পছন্দের। তো ভিডিওতে আমি এই পর্যন্ত অনেক বেশি কথা বলে ফেলেছি। আর এই ভিডিওতে এখন পর্যন্ত কেউ আছেন কিনা আমি জানি না, যদি কেউ থেকে থাকেন তাহলে যারা আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগে কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে পারেন। আমি জানি আমার অনেক প্রিয় প্রিয় আপুর আমার পুরো ভিডিওটা ওয়াচ করে দেন, তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে
থেকে অনেক বেশি ভালোবাসা ও দোয়া। তো যারা নতুন বন্ধু আছেন তারা চাইলে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে করে আমি আর নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা খুব সুন্দর করে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো ভিডিওর সাথে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।